নামাজ, বাচ্চাকে আগে নামাজ শিক্ষা দাও। ফরজ নামাজ বাড়ি মসজিদে পড়বেন, মাঝে মাঝে সুন্নাত নফল নামাজগুলি বাড়িতে পড়বেন। বাচ্চারা দেখে শেখে, যেটা দেখে বাচ্চা সেটা শেখে। বাচ্চা আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে, বাপ আল্লাহু আকবার বলে সেজদায় যখন চলে গেছে, বাচ্চাটা ছোট, সে মার কাছে বলছে মা মাথায় টুপি পরিয়ে দাও, ও আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে। নবী বললে তোমাদের ঘরটাকে তোমরা যেন কবরস্থান বানিয়ে দিও না, প্রত্যেক দিন ঘরে অন্তত 10 মিনিট কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। কেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, আয়াত বলেছিলাম একবার, তরজমা করা হয়নি। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ও আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে চুপচাপ করে ধীর স্থির ভাবে তুমি শুনবে। কোরআন যখন তেলাওয়াত হবে দুটি আদব রক্ষা করবে, এক শ্রবণ করবে খুব মহাব্বতের সঙ্গে, দুই তুমি চুপচাপ থাকবে। চুপচাপ করে যদি কোরআন শোনো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে। জোরে বলো। আর কোরআন থেকে মুমিন ব্যক্তি উপকৃত হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খসারা। 15 পারা 9 পৃষ্ঠা, দ্বিতীয় লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ বলছেন কোরআন থেকে উপকার পাবে তারাই মুমিন হবে, যারা মুমিন ছাড়া কোরআন থেকে উপকার পাবে না। অনেকের বাড়িতে দেখবেন বলে হুজুর আমার বাড়িতে দুষ্টু জিন আছে, বলে না মেয়েরা, বললে আমার বাড়িতে কালো জিন আছে, আমার বাড়িতে ভয়ঙ্কর জিন চলাচল করে। আর কিছু কিছু ভণ্ড গুণুনি আছে, এদেরকে দেখলে গাছে বেঁধে 10 গাছ চবড় মারবেন। কোথায় বেঁধে? গাছে। এরা যদি বাড়ির পাশ থেকে যায় বলবে মা তুই টেনশন করিস না মা, তোর ঘরের তলায় 100 ফুট মাটির তলা থেকে জিন চলাচল করে। কত বড় বিজ্ঞানী দেখো, 100 ফুট মাটির তলা বুঝে দিচ্ছে। তো 100 ফুট মাটির তলা থেকে জিন চলাচল করলে তুই যদি বুঝতে পারলি, যখন এই কম্পিউটার দিয়ে রাস্তার পাশে পাইপ খোলে, তুই পাইপগুলো বসা কোথায় কি আছে বল, বলতে পারবি? কোথায় মাটির তলায় সোনা আছে, তেল আছে, খনিজ আছে, বলে দে। সবগুলো ভণ্ডামি। নবী বললেন যে বাড়িতে প্রতিদিন তেলাওয়াত হবে সূরা বাকারা, ওই বাড়িতে শয়তান কখনো উকি মেরে দেখবে না। জোরে বলো সুবহানাল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। স্ত্রীকে পড়তে বলবেন ফজরের নামাজের পরে। এই বাচ্চা তোমরা কোরআন শেখো, বাচ্চার বাপগুলো কোরআন শিখুন, মা কোরআন শিখে ফজরের নামাজের পরে মুসলমানের বাড়িতে তেলাওয়াত হবে আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম, কি হবে বলো? ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল সুবহানাল্লাহ। এটা শুনলে না শয়তান সেখান থেকে একদম পুরো বারুদের মতো পালাবে। চল চল চল, আগুন ধরে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করুন। কোনো গুনুনি দিয়ে ঘর বন্ধ করতে হবে না, শয়তান ওখান থেকে পালিয়ে যাবে। আপনি যখন ঘর থেকে বার হয়ে বাইরে কোনো কাজে যাবেন, 3 দিন 4 দিন 2 রাত 1 রাত ফিরবেন না। বাড়ির বাইরে পা রেখে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বার হওয়ার সময় বলে, আল্লাহ পাক সেই বাড়ির
পূর্ণ হেফাজতের দায়িত্ব নেয়, ওই বাড়িতে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলো। আর আমরা কাজে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বাচ্চাকে কি বলছি? মনি টাটা দাও, তা 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 বাই বাই বাই। শয়তান মনে করছে আমার ভাড়া ভাই। কি বলছে বলো? টাটা বাই বাই। শয়তান মনে করছে এটা আমার মেজো ভাড়া ভাই। কথা বুঝেছেন? মা বাচ্চাকে টাটা বাই বাই শেখাচ্ছে, সালাম শেখায় নাই। ওস্তাদকে দেখলে, বড়দেরকে দেখলে, বাবু তোমার দাদু আসছে বলো, সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। এটা এক সপ্তাহ আপনার বাচ্চাকে বলুন, সালাম দেবে না? দেবে না? দেবে। কিন্তু শেখাচ্ছে কি? টাটা বাই বাই, গুড মর্নিং। শয়তান কত রকমের রে বাবা। শয়তান যখন লারে, আল্লাহ মাফ করুক মুসলমানদের, বলুন আমিন। বাচ্চাদের সামনে কখনো বিড়ি সিগারেট খাবেন না, ধ্বংস হবে বাচ্চা। বাপ যদি ছেলের সামনে বিড়ি খায়, বলছে মনি বিড়িটা লিবে গেছে, ধরে আনতো ওই উনুনের কাছ থেকে, গ্যাসের কাছ থেকে, তুই আসময় যাতে লিবে না যা, টেনে আনবি একবার। আমার জীবনে আমি একবার বিড়ি খেয়েছিলাম জানেন। এই শুনে সব মনে হচ্ছে মালটা বিড়ি খায় নাকি রে, কি ঠোঁট থেকে মনে হচ্ছে বিড়ি খা ঠোঁট। বিড়ি খদ্দের ঠোঁটের কালার কিন্তু আলাদা। কি বুঝলেন? ছোট্টবেলা একবার মাল ধরে ফেলেছে, জামাই বাড়িতে গেছি, নিজের গল্প শোনাই না, তখন 7 বছর বয়স। জামাই বলছে বিড়িটা ধরিয়ে আনতো উনুনের পাশ থেকে, আসার সময় লিবে গেলে একবার টানবি। সেই সময় একবার টেনেছিলাম, বুঝলেন। বাপ যদি ছেলের সামনে বিড়ি খায়, এই ছেলে বড় হয়ে যদি বাপের সামনে গাঁজা খায়, ভুলটা বাপের না ছেলের? বলেন। করবেন না, এটা কখনো করবেন না। বিড়ি সিগারেট শরিয়াতে একেবারেই না জায়েজ, খাবেন না। বলছে মাকরুহু। মাকরুহু মানে তো আল্লাহর কাছে অপছন্দ। তো আল্লাহ যেটা অপছন্দ করে সেটা তোর পছন্দ হলো কি করে ভাই? কুকুরের দাঁতটা ধরে দেখবো, দাঁত কিন্তু চকচক করে, জীবনে দাঁত মাজে না। গুটকাখোর, বিড়িখোর আর খৈনিখোরদের দাঁত দেখবেন কুকুরের পাতার মতো হলুদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মেসওয়াক করে না, মেসওয়াক জানেই না। আল্লাহর নবীর সবচাইতে বড় আমাল ছিল মেসওয়াক। বলুন সুবহানাল্লাহ। কয়েকজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, নবীজির ইন্তেকালের সময় শেষ আমল কি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী মৃত্যুর আগে প্রচন্ড যখন তিনি অসুস্থ, তিনি আয়েশাকে বললেন, আয়েশা মেসওয়াকটা কোথায় এনে দাও। মেসওয়াকটা আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে ভালো করে তিনি সেটাকে চিবিয়ে দিলেন, নবীর মুখে ভরে দিলেন, নবী মেসওয়াক করে নিলেন। মেসওয়াক করা হয়ে গেল, মুখটা যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী এবারে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এটা বলতে বলতে বিশ্ব নবী দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পান খেও না ভাই, গুটকা খেও না, জর্দা খেও না, তেরেঙ্গা খেও না, নবী যেটা খেয়েছেন সেটা খান। বললে হুজুর নবী কি খেয়েছে? নবী সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন কালো জিরা এবং মধু। কালো জিরা বোঝেন না? 1 কোটি টাকা কেজি, তাই তো নাকি? 5 টাকা দিলে 3 চামচ দেবে, বুঝতে পারছেন না? নবী ঘুম থেকে উঠে সকালে প্রথমে খেতেন ফজরের নামাজ পড়ে খালি পেটে কালো জিরা এবং মধু। আপনার বাচ্চাকে মধু খাবেন, কালো জিরা খাবেন? নবী বললে কালো জিরা এবং মধু হলো, কালো জিরা হলো মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ। খাবেন, খাবেন ইনশাআল্লাহ বলেন। আর কি খেতেন? নবীজি খেতেন আজওয়া খেজুর, এরকম 1 কেজির দাম 2000 টাকা, বুঝলেন? ওই রকম বড় বড় সাইজের 7টা করে যদি খাও, 7টা করে খেলে কোনো বিষ তাকে কাজ করবে না। কুকুর আঁচড়ালে কুকুরের নখ ভেঙে যাবে, আপনার কিচ্ছু হবে না। কি বুঝতে পারছেন না? বিড়াল আঁচড়াবে, সাপে কামড়াবে, সাপ পাগলা হয়ে যাবে, আপনার কিচ্ছু হবে না। নবী বলেছেন তো। নবী বললেন 7টা আজওয়া খেজুর খেলে তার জীবনে কোনো বিষ প্রতিক্রিয়া দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর কথার উপর ঈমান আছে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন সব সময়, প্রত্যেক মাসের মধ্যে কিছু কিছু সময় নিজে রোজা রাখার। যাদের ভুঁড়ি অত্যন্ত বেড়ে গেছে, সকালে উঠে লেফট লাইফ লেফট লাইফ লেফট লাইফ 3 কিলোমিটার হাঁটছে, 3 কিলোমিটার হাঁটলে ভুঁড়ি কমবে, তোর ভুঁড়ি আরো বেড়ে যাবে পোকা কথা। ফজরের নামাজটা যা দৌড়ে পড়ে আয়, নামাজ পড়ে হেঁটে বাড়ি চলে আয়,
মোমেন ব্যক্তির কখনো বাত হয় না, জামাতে নামাজ পড়া ব্যক্তির জীবনে বাতের গন্ডগোল হয় না যদি সে নামাজটা সঠিকভাবে পড়ে। বুঝতে পারছেন না, পারেন না? আর ফজরের সময় আল্লাহর করুণা যখন হয় মুসলমানের সময় ঘুমিয়ে থাকে। আসসালাতু খায়রুম মিনান নাউম, এটা জাস্ট শুধু ফজরে বলা হয়। এত বরকত, এত কল্যাণ, গোটা পৃথিবীটা 300 বার যদি বিক্রি করে দেওয়া হয় ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মতো হবে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনার এলাকায় 1 বিঘে জমি কেনেন 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, গোটা পৃথিবীর দাম কত টাকা? 2 রাকাত সুন্নাত সমান হবে না? মানে আপনি সুন্নাত পড়তে গেছেন, 12 রাকাত সুন্নাত দিনে আছে ক রাকাত? ফজরে 2 রাকাত, জোহরে আগে 4 পরে 2, টোটাল হলো 6, আর ফজরে 2 8, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, টোটাল হলো 12। কত হলো? এই 12 রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে, আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে। 12 রাকাত সুন্নাত পড়বেন, যদি রাত্রেবেলা সুযোগ পান তাহাজ্জুদের অভ্যাস করবেন ইনশাআল্লাহ। বলেন কখনো বাড়িতে কাউকে ডেকে দোয়া করাবেন না, নিজের দোয়া নিজে করবেন ইনশাআল্লাহ। বলেন অনেক ভণ্ড পীর বার হয়েছে, তারা বলছে এই তুই দোয়া করলে হবে না, আমার ডেকে নিবি, আমার ডেকে নিবি। কেন? বলছে আমরা আল্লাহর ওলির বংশধর, আমরা নবীর বংশধর, আমরা কুরাইশ বংশধর, আমরা সিদ্দিক বংশধর, আমার শরীরে নবীর রক্ত আছে, আমরা হাত তুললে ওয়াইফাই এর মতো কবুল হবে। পুরো ভণ্ডামি। বুঝতে পারছেন? যার দোয়া সেই করতে বলেছে। কেন? আল্লাহ কি কোনো মানুষকে চেনে না? আল্লাহ তার গুনাহগার বান্দা দোয়া করলে শুনবে না? তোকে দিয়ে দোয়া করাবো কেন? গরু জবাইয়ের জন্য মৌলবীকে ডেকে আনবেন, বাড়িতে কখনো বিয়ে পড়ানোর জন্য হুজুরকে ডেকে আনবেন, কিন্তু নিজের দোয়াটা চেষ্টা করবেন সবসময় নিজে করার। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। দোয়ার ব্যাপারে কাউকে ভায়া করবেন না, মনে থাকবে। কারণ আল্লাহ বলছে বান্দা আমি সব চাইতে তোর কাছে, আমার চাইতে কাছে পৃথিবীতে আর কেউ। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ কত দূর আছে, আমার ডাকটা আল্লাহর কাছে পৌঁছাবে কিনা, হাবিব তুমি বলো আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার সবচাইতে নিকটে আছি। সুবহানাল্লাহ। কত কাছে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 19 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছে বান্দা কখনো কোনো হুজুরের ধোকায় পড়বি না, যে বলছে আমি দোয়া না করলে কবুল হবে না। আমি হুগলি থেকে এসছি, হাওড়া থেকে এসছি, আমার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ শুনবে, ও তোকে ঠকিয়েছে। আমি আল্লাহ বলেছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোর ঘাড়ের শিরার চাইতে নিকটে আছি, তুই আমাকে ডাক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা একদম 4 নম্বর লাইনের 60 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আল্লাহ শোনাচ্ছে আমাকে ডাক, আমি ডাক, তুই আমাকে ডাকলে আমি তোকে সাড়া দেব। তাহাজ্জুদে আমি আজ থেকে প্রথম আসমানে নেমে আসি, তোর ছেলে হয় না, মেয়ে হয় না, কখনো মাজারে সেজদা দিবি না, মাজারে মান্নত করবি না, কোনো থান দেখলে, দরগা দেখলে, কোনো বাবা দেখলে বটতলা, পিত্তলা, নারকেল তলা, তালতলা দেখলে মাথা ঠুকবি না, হাঁস মুরগি ছাগল নিয়ে যেন সেদিকে যাবি না। আমি আল্লাহ শুনিয়েছি, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। রাত যখন গভীর হবে আমার কাছে ছেলে চাইবি, আমার কাছে স্ত্রী চাইবি, তোর ব্যবসায় বরকত হয় না, ওটা আমি দেব, পৃথিবীতে অন্য কেউ দিতে পারে না। তোর বাড়িতে অসুস্থ, কেউ যখন সুস্থ করতে পারলো না আমাকে ডাকবি, কোনো মাজারে গিয়ে সেজদা দিবি না, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চাইবি না। যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকিস, কারোর উপরে বিশ্বাস করিস, কারোর উপরে ভরসা করিস, কোনো পীর সাহেবের কবর
কবরের কাছে গিয়ে সাহায্য চেয়ে থাকিস, আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমার সঙ্গে নাফরমানি হলো, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 পারা 18 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হলো, জাহান্নামটা ঠিকানা হলো, এই জালিমের কোনো সাহায্যকারী থাকবে না। গ্রামে কিছু লোক আছে দেখবেন বউ নিয়ে আজমিরে যায় না? তো তুই যাচ্ছিস ফের বউটাকে বেঈমান বানিয়ে দিচ্ছিস। মেয়েদের কবরস্থানে যেতে নেই বাবা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর বেশি কথা লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে, আলোচনা এবার শেষের দিকে চলে এসছে। বাবাজিরা, সোনারালালেরা, ন্যায়নিষ্ঠ বোনেরা, আল্লাহ ভাইরা, সকলে বলুন আমরা আজ থেকে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর যারা বিয়ে করেছেন, নিজের স্ত্রীকে, যদি আপনার কোনো মেয়ে হয়ে থাকে, আপনার বাড়িতে যদি বোন থাকে, মা থাকে, কখনো কোনো দিন পরপুরুষের সামনে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার মাকে কখনো বেআব্রু করে ছেড়ে দেবেন না। কারণ আপনি যতই ভালো কাজ করেন ওই স্ত্রী আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তবে আগের চেয়ে যুবকরা অনেক স্মার্ট, অনেকটা সচেতন। এখন যুবক ছেলেরা স্ত্রীদেরকে বোরকা পরিয়ে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় বার হবেন ইনশাআল্লাহ বলেন। প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় সময় দেবেন ইনশাআল্লাহ বলেন। মসজিদে তালিমে প্রত্যেক দিন বসবেন বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়িতে দিনের বেলা একটা করে সময়, এশার সময় হোক, মাগরিবের পরে হোক, আপনি মসজিদ থেকে যেটা শিখে এসেছেন ওটা বিবি বাচ্চাকে একটু শিখিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ। যদি আপনাদের মধ্যে কেউ সুদের সঙ্গে জড়িত থাকে, বিবিকে বন্ধন মহিলা সমিতি লোনে পাঠিয়ে থাকে, আজ থেকে খালেস নিয়েতে বসে তওবা করুন। সুদের সম্পর্কে আল্লাহর নবী বললেন সুদের 70টা পাপ আছে, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আর সবচাইতে বড় পাপ হলো নিজের কি স্বয়ং আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যুদ্ধ করা। যারা মহিলা সমিতি, বন্ধন, এলআইসি বলুন বা যত রকমের পলিসি আছে, এসব সুদি কারবারের সঙ্গে মেয়েদেরকে জড়িয়ে দিয়েছেন, আপনার স্ত্রী কত বড় যে পাপের সঙ্গে আমাদের মেয়েরা তাদের ঈমান নষ্ট করার জন্য কত বড় চক্রান্ত করা হচ্ছে। তওবা করে ফিরে আসবেন। হালাল রোজগার যদি 200 টাকা হয় ওটাই করুন, ওতে শান্তি থাকবে ইনশাআল্লাহ বলেন। যদি 2 নম্বরই ব্যবসা থাকে, হারাম উপার্জন থাকে, আজকে রাতে আল্লাহকে কেঁদে বলুন আল্লাহ ভুল করেছিলাম, ক্ষমা করে দাও, আর জীবনে কখনো হারাম উপার্জন করব না বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলে আমরা বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে এই খাওয়ার ব্যবস্থা আছে নাকি? তাওয়ারুক রেডি তো? মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাপ মাকে কখনো কষ্ট দেবেন না, আপনার আমল ধ্বংস হয়ে যেতে পারে বাপের ছোট্ট, মায়ের ছোট্ট একটা বদদোয়ায়। মনে থাকবে ইনশাআল্লাহ। যে তোমাকে পৃথিবীতে হাসি ফোটালো, তুমি মায়ের পেটে ছিলে, কিছুই করার ছিল না, যেদিন পৃথিবীতে তুমি এসেছো সবচাইতে বেশি কষ্ট মা তোমার করেছে। 2.5 বছর ধরে তার বুকের দুধগুলো পান করিয়েছে। 16 বছর 18 বছর পর্যন্ত তুমি এই যে বড় হয়েছো, এই পর্যন্ত যা কিছু অবদান সব তোমার বাপ, সব তোমার মায়ের। এই রকম বাপের সামনে কখনো ধমক দিয়ে কথা বলো না। বাপকে কখনো তুই বলে কথা বলো না। মায়ের সামনে কখনো চোখ তুলে কথা বলো না। বাপ মা যেটা বলবে সেটা যদি তোমার কাছে ভুল ও লাগে, যদি তোমার বিবেকের কাছে ভুল বলে মনে হয়, তারপরে তুমি তাদের মুখের উপরে বলে দিও না যে তুমি কি বোঝো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যখন আপনি খেতে বসবেন, আগে যেন আপনার খাবারের দস্তরখানে
মায়ের খাবারটা আগে খোলা থাকে। যখন রাত্রে খেতে বসবেন আগে যেন বাপ এবং মাকে কোলের কাছে বসিয়ে খাবেন। এই বাবাজিরা, সোনারা, লালেরা, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, বাচ্চা খেলা করতে গেছে, মা খেতে বসেছে, বাপ খেতে বসেছে, ভালো খাবার রান্না হয়েছে, বাপ মা একা খেয়ে নিয়েছে না সন্তানকে ডেকে খাইয়েছে? ছেড়ে বলেন। সন্তান খেলা করছে, বাপ কোলে করে জোর করে তুলে এনেছে। মেয়ে খেলা করছে, ছেলে খেলা করছে, বাপ খেতে বসেছে, খেতে বসার আগে বলছে, বিবিকে বলছে, আমাদের সে বাচ্চা কই গো? বললে, কই কি মেয়ে গো, তুমি দেখো নাই? ছুটে গিয়ে দেখে পুকুরের পাড়ে খেলা করছে। বাপ বাচ্চাকে কোলে করে তুলে এনে পায়ে গায়ে শরীরে ধুলো ধুলো সহ বাচ্চাকে কোলের উপর বসিয়ে নিয়ে নাকটা মুছিয়ে দিয়ে মুখটা পরিষ্কার করে দিয়ে বাপ নিজে মাছ একটা খেয়েছে আর 3 বার মাছের কাঁটা ফেলে বাচ্চার মুখে দিয়েছে। বাপ নিচে 1 পিস গোশত খেয়েছে, ওই গোশতটা নরম করে বাচ্চার মুখে দিয়ে খেয়েছে। বাপ নরম ভাত, নিজে গরম ভাত ভালো করে ঠান্ডা করে ছোট্ট হাত দিয়ে টিপে নরম করে বাচ্চার মুখে তুলে দিয়েছে। একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে বাপ যখন খেয়েছিল, মা যখন খেয়েছিল, তখন বাচ্চাকে না দিয়ে বাপ মা খেয়েছে? কখনো খাইনি। আজ তোমার বাড়িতে মিলাদের দিন হুজুরকে পাশে বসে খাইয়েছো, হুজুর খাবে না, মাছের একটা অংশ জোর করে তুলে দিয়েছো। হুজুর বলছে আমার 2 পিস গোশ হলে হয়ে যাবে, 4 পিস গোশ তুলে দিয়েছো। হুজুর বলছে আমি সিদ্ধ ডিম খাই না, তুমি ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম হুজুরের গালে তুলে দিয়েছো। হুজুর বলছে আমি চিংড়ি খাই না, জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছো। হুজুর বলছে আমি মিষ্টি খাই না, সুগার, মিষ্টি নিগড়ে পানি দিয়ে ধুয়ে খাইয়েছো। যে বাপ তোমাকে 5 বছর পর্যন্ত মুখে ভরে খাইয়েছে, কাঁটা বেচে খাইয়েছে, গোশ টুকরো টুকরো করে চিবিয়ে তোমার মুখে দিয়েছে, তোমাকে কোলের কাছে না পেলে বাপ কখনো মুখে ভাত তুলতো না। রাত 8টা বেজে গেছে, তুমি বাড়িতে রাস্তায় দাঁড়িয়েছিলে, তুমি রাত 8টা 9টা পর্যন্ত যতক্ষণ না বাড়িতে এসেছো, মা ভাত কুলে পাশে বসে আছে হাঁড়ির পাশে, চুপচাপ ছেলে না আসলে খেত না। সত্যি করে ভেবে বলো, বিয়ে করার পরে তুমি মায়ের সঙ্গে নাফরমানি করেছো কিনা বলো? তুমি যখন খাও তোমার মাটা কি খাচ্ছে তুমি যদি খবর না নাও, তুমি তোমার মায়ের সঙ্গে নাফরমানি করতেই আছো। তুমি খাওয়ার সময় বিবিকে ডেকে নিতে পেরেছো, বাচ্চাকে কোলের কাছে ডেকে নিয়েছো। যে তোমাকে খাওয়াতে পেরেছে বাপ মা, তাকে কোলের কাছে যদি ডেকে নিতে পারো, যারা ডেকে নওনি, আজ থেকে বাড়িতে গিয়ে কাল দুপুর থেকে যখন খাবে ওই বাপ মাকে কোলের কাছে বসিয়ে যদি ডেকে নিতে পারো, আমি আব্দুল্লাহ জুবাইর বলে গেলাম, নবীর ওয়াদা কখনো তোমার রুজিতে কখনো অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুরের পানি পড়া, তাবিজ পড়া আর পীর সাহেবের পা টিপে জান্নাত কামনা করছো, বৃদ্ধ বাপকে দুটো খেতে দাও না। বাপ অসুস্থ হলে, মা অসুস্থ হলে বড় ভাই মনে করছে মেজো ভাই ডাক্তার দেখাবে, আর মেজো ভাই মনে করছে ছোট ভাই ডাক্তার ডেকে আনবে। তার আগে বাপ অসুস্থ হয়ে কান্নাকাটি করছে। বাপের অসুস্থতার দৃশ্য তুমি কিভাবে চোখে দেখছো? তুমি যখন অসুস্থ ছিলে তোমার বাপ কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত ঘুমোয়নি। তুমি যখন রাত্রেবেলা অসুস্থ হয়ে খাওয়া বন্ধ করেছো, তোমার মা তোমার মুখে হাসি না ফুটিয়ে কিন্তু খাইনি, গোসল করেনি। আজ তুমি তোমার বুড়ো বাপকে দুটো ডাক্তার দেখাতে পারছো না। রাত 12টার সময় শালির পা ভেঙে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে গেছে সেই উস্তিতে, অ্যাম্বুলেন্স নিয়ে ডায়মন্ড হারবার হসপিটালে ভাড়া ভাইয়ের পায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে পেরেছো। নিজের বাড়ির পাশে ছোট ভাইয়ের কাছে মা থাকে, একটা ডাক্তার দেখে দেখাতে পারুনি। ঠিক করেছো কি ভুল করেছো ভেবে দেখবে। আজ থেকে ফিরে গিয়ে বাপ মাকে কোলের কাছে তুলে নেবে। সকলে বলো ইনশাআল্লাহ। আর যাদের বাপ মা কবরে চলে গেছে সব সময় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে থাকবে বাবা? কি দোয়া? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা সন্তান করবে, সন্তানের দোয়ার ওসিলায়
আল্লাহ বাপ মায়ের কবরের আযাব হালকা করে দেবে ইনশাআল্লাহ। বাপের কবর একা জিয়ারত করবে, দলবদ্ধভাবে সুন্নাতের খেলাফ 30 জন 40 জন জুটিয়ে নিয়ে গেছে। ভাই এটা করলেন কেন? না সবাই মিলে কি, সবাই মিলে গিয়ে যখন দোয়া হবে পাইকিরি দোয়া, আর নিজে যখন কাঁদবেন ওটা স্পেশাল দোয়া। কথা মনে থাকবে বাবা। বাপ মা মরে গেলে কখনো খানা করবেন না। খানা আছে নাকি? খানা আছে? এখনো লোক খায় বাপ মরে গেলে। এই টাকাটা মাদ্রাসায় দিয়ে দেবে, বাপ সারা জীবন কবরে সওয়াব পাবে। এই টাকা একটা হাফেজ বানিয়ে দেবে, বাপ কবরে সওয়াব পাবে। এই টাকা একটা যেখানে পানি নাই কল বসিয়ে দেবে, যেখানে মানুষ চলতে পারে না রাস্তা বানিয়ে দেবে, মসজিদে লাইব্রেরি করে দেবে, সারা জীবন বাপ সওয়াব পাবে। খানা ইসলামে নাই। যা কিছু বললাম আল্লাহ বলা এবং শোনার চাইতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।